নমস্কার বন্ধুরা, আজকে বিধানের বকবকে নতুন একটা এপিসোডে আমরা এসে গেছি। আজকে আমরা কথা বলবো অয়ন চক্রবর্তীর ডাইরেক্টেড কালরাত্রি ওয়েব সিরিজটা নিয়ে, যেটা 6ই ডিসেম্বর আমরা হইচইতে দেখতে পাচ্ছি। ট্রেলারটা গতকাল রাত্রে এটা লঞ্চ করা হয়েছে। এখানে আমরা মূল চরিত্রে দেখতে পাচ্ছি সৌমিত্রিষা কুণ্ডু, ইন্দ্রাশিস রয়, অনুজয় চট্টোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র, রাজদীপ গুপ্ত, সৈরীতি ব্যানার্জি, সৌনক রয়, সম্পূর্ণা মণ্ডল, দিয়া চক্রবর্তীকে। অয়ন চক্রবর্তীর আগের যে কাজগুলো রয়েছে তার মধ্যে গোয়েন্দা জুনিয়র, ষড়রূপু সিরিজ, এছাড়াও হাসিতে হাসিও না আর পিছুটান, এগুলো বেশ মনোযোগকারী এবং এগুলো বেশ ভালো সিনেমা। এখন দেখা যাক উনি ওয়েব সিরিজ ফরম্যাটে কতটা ভালো কাজ করতে পারে। ট্রেলার কাটাটা বেশ ভালো। হ্যাঁ, আমি এটা বলতে পারি যেটা কাইন্ড অফ একটা সিরিয়াল টাইপের কন্টেন্ট হলেও এটার মধ্যে সেই জাতীয় ইন্ট্রিগিং ব্যাপারটা রয়েছে যেটা আপনাকে কাছে টানবে এবং আপনাকে দেখতে বাধ্য করবে। আমি ছোট্ট করে গল্পটা এখানে একটু বলার চেষ্টা করি। যেটুকু ট্রেলারে বোঝা গেছে আর কি, সেখানে দেখা যাচ্ছে একটা বনেদি বাড়ি, তার মধ্যে অনেক রকম কেচ্ছা কেলেঙ্কারি হেনাতেনা অনেক কিছু রয়েছে। সেখানে সৌমিত্রিষার বিয়ে হচ্ছে সেই বাড়ির বড় ছেলে ইন্দ্রাশিস রায়ের সঙ্গে। এবার ইন্দ্রাশিসের সঙ্গে যখন বিয়ে হচ্ছে, বিয়ের পরে সে বিভিন্ন রকম সমস্যা দেখতে পাচ্ছে চারিদিকে। এর মধ্যে ইন্দ্রাশিস হঠাৎ করে খুন হচ্ছে। খুন হওয়ার পরে ডিএসপি অনুজয় যে কাজটা করেছেন, ওই চরিত্রটায় উনি এসে পড়েছেন এবং এসে পড়ে উনি ওখানে আস্তে আস্তে কেসগুলো সলভ করছেন এবং ওনার চোখ দিয়ে ধীরে ধীরে প্রত্যেকটা চরিত্রের লেয়ার ধীরে ধীরে ভাঙা হচ্ছে। কার সঙ্গে কিরকম সম্পর্ক ছিল, কার সঙ্গে ভালো, কার সঙ্গে খারাপ, কার সঙ্গে বেশি গভীর, কার সঙ্গে কম গভীর, সমস্ত সম্পর্কের খুঁটিনাটিগুলো নিয়েই এই সিরিজটা। এবং আস্তে আস্তে আমরা জানতে পারবো যে সৌমিত্রিষা বর বা সৌমিত্রিষার হাজব্যান্ড ইন্দ্রাশিসকে কে খুন করেছে এবং কিভাবে খুন করেছে। এবার সেখানে আবার এখানেই দেখিয়ে দেওয়া হলো যে মূল সাসপেক্ট মোটামুটি ইন্দ্রাশিসের মেজ বৌদি যে ভদ্রমহিলা তিনি। এখানে ইন্দ্রাশিসের মেজ বৌদির চরিত্রে অভিনয় করেছে সৈরীতি ব্যানার্জি এবং তার হান্টের চরিত্রে অভিনয় করেছে রাজদীপ গুপ্ত। এখানে দেখানো হচ্ছে সৈরীতির সঙ্গে ইন্দ্রাশিসের একটা গোপন সম্পর্ক রয়েছে। এবার আবার ওই সৈরীতির মাথায় যে কাঁটাটা ছিল, সেই কাঁটাটা দিয়েই আল্টিমেটলি গিয়ে ইন্দ্রাশিসকে খুন করা হয়। দেখানো হচ্ছে যে বাড়ির লোকজন সৌমিত্রিষাকে ব্লেম করছে এবং সৌমিত্রিষা আবার গিয়ে অনুজয় চট্টোপাধ্যায়ের কাছে গিয়ে হাত জোর করে বলছে যে এই কেসটাকে আপনি সলভ করুন। বেশ একটা ড্রামাটিক এবং মার্ডারাস সিন তৈরি হয়েছে এবং সেখানে যে আবার একটা জিনিস দেখা গেল যে সৌমিত্রিষার সঙ্গে একজন কথা বলতো, সম্ভবত সৌমিত্রিষার বোন, এবং আমার ধারণা সে হয়তো রিয়েলিটিতে নাও থাকতে পারে। হয়তো সেটা সে হচ্ছে সৌমিত্রিষার কল্পনা। সৌমিত্রিষা একটা জায়গায় বাড়িতে ঢুকছে দুধে হালতায় পা দিয়ে, তো সেই ক্যারেক্টারটার কানে কানে গিয়ে বলছে, তুই যে দুধে হালতায় পা দিয়ে যাচ্ছিস, এটা কিন্তু দুধে হালতা না, এটা তোর বরের রক্ত। এবং এখান থেকে ওর একটা পাস্ট হয়তো থাকতে পারে এবং সেটাও হয়তো এই গল্পে আমরা দেখতে পাবো এবং প্রভাব ফেলতে পারে। এছাড়া অনুজয় চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রায় এরা ভীষণ ভালো অভিনেতা। রূপঞ্জনা মিত্র, দেবেশ চট্টোপাধ্যায় এরা খুব ভালো অভিনেতা। সৌমিত্রিষার এখনো অব্দি আমরা প্রধানে একমাত্র কাজ দেখেছি। এছাড়া সিরিয়ালে আমরা, মানে আমি অন্তত মিঠাইটা দেখেছিলাম। মিঠাইতে ভালো অভিনয় লেগেছে। প্রধানে তেমন একটা স্পেস যে পেয়েছে সেটা নয়। দেবদার কাছে তিনি সবাই হালকা হয়ে যায়। তো সেখানে তার যেটুকু স্পেস সেখানে সে ভালো করেছিল। এখন দেখা যাক কালরাত্রির মতো একটা ওমেন ড্রিভেন সিরিজ, যেখানে সৌমিত্রিষাই মেইন চরিত্র, মানে আসল চরিত্র, সে কিভাবে সেই চরিত্রটাকে পুল অফ করতে পারে। ট্রেলার দেখে বেশ প্রমিসিং লাগছে। হ্যাঁ, দেখতে ভালো লাগবে। সিরিয়ালের মতো, কিন্তু পুরোটা আবার সিরিয়ালের দিকে চলে যায়নি। আর অনুজয় চট্টোপাধ্যায় একটা মার্কা মারার দারুণ ডায়লগ আছে, যেখানে উনি বলছেন যে, "বাবা কি পরিবার!" দেখে একেবারে ভক্তিভাব জেগে উঠছে। মানে ওই জায়গাটায় প্রত্যেকটা মানুষের ট্রেলারে ওই জায়গাটায় হাসি পাবেই, পেতে বাধ্য। সেখানে আর অনুজয় চট্টোপাধ্যায় যে ভালো অভিনেতা সেটা আমরা খুব ভালো করেই জানি। হইচইয়ের বেশ কিছু সিরিজে, যেমন কদিন আগে 'নিকশ ছায়া' বেরোলো, সেখানেও আমরা অনুজয় চট্টোপাধ্যায়কে দেখেছি। তার যেটুকু ছোট, ছোট রোল থাকে সেখানে তিনি ভালো কাজ করেন। এছাড়া তিনি আবার আজকাল অডিও স্টোরিতেও কাজ করছেন। তার দিক থেকে কোনো খামতি আশা করা যায় না। এখন দেখা যাক অয়ন চক্রবর্তী এই টোটাল ব্যাপারটাকে, এই গোটা ব্যাপারটাকে কিভাবে আমাদের সামনে উপস্থিত করেন। যতটা ভাবছি বেশ পোটেনশিয়াল আছে, ভীষণ অনেক কিছু দেখানোর জিনিসপত্র আছে এবং অনেক রকম ইকুয়েশনস দেখানো যেতে পারে, অনেক কিছু দেখানো যেতে পারে। এখন হইচইয়ের আগের জিনিসগুলোর মতো, যেগুলো ট্রেলার দেখে ভালো লেগেছে তারপরে গিয়ে শোতে অত করতে পারে না, মানে শোটা ঠিক করে এক্সিকিউট করতে পারে না, সেরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে কিছু করার থাকে না। কিন্তু ট্রেলার ভীষণ প্রমিসিং লেগেছে, এডিটিং ভালো, ট্রেলার কাটা ভালো হয়েছে, পেছনে আবার সৌমিত শাহর একটা ভয়েস ওভার যাচ্ছে, সেটাও বেশ ভালো যাচ্ছে ট্রেলার। আর এখানে আরেকটা জিনিস বলার ছিল, যেটা হচ্ছে এখানে অডিওর কাজটাও বেশ ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে সাউন্ড এফেক্ট গুলো বেশ সুন্দর শুনতে লাগছে। অডিও এবং ভিজুয়াল এই দুটো জিনিস হচ্ছে যেকোনো সিরিজের মারাত্মক একটা জিনিস। হ্যাঁ, গল্পটাও ভীষণভাবে দরকারি এবং সবথেকে প্রয়োজনীয়। কিন্তু গল্প ভীষণ ভালো, আবার অডিও এবং ভিজুয়াল ঠিকঠাক ম্যাচ করছে না। অডিও আপনার ব্যাকগ্রাউন্ড স্কোর ভুলভাল বাজছে, অথবা এমন কোনো মিউজিক যেটা হয়তো সেখানে প্রয়োজন নেই কিন্তু সেখানে বাজছে। তো এই জাতীয় জিনিসটা হলে সেটা খুব দেখতে একটা ভালো লাগে না। কিন্তু গল্পটাও বেশ ভালোর দিকে যাচ্ছে। গল্পের বেশ আবহাওয়াটাও বেশ ভালো এবং সেখানে যেভাবে মানুষ
দর্শককে আর কি অভিজ্ঞতা দেওয়ার জন্য, এক্সপেরিয়েন্স দেওয়ার জন্য যেরকম অডিও লাগে, ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, মিউজিকের প্রভাব, ভয়েস ওভার দেওয়া ভীষণ ভালোভাবে কাজ করা হয়েছে। ক্যামেরা অ্যাঙ্গেলগুলো ভালো, দেখতে ভালো লাগছে। আর এটা তথাকথিত 16:9 এর রেশিওতে শুট করা হয়নি, যেটাতে আমরা সবসময় দেখে এসছি হইচইয়ের কনটেন্ট। এই ট্রেলারটা অন্তত 21:9 এর কাছাকাছি একটা রেশিওতে করা হয়েছে। পুরোপুরি 21:9 নয়, কিন্তু এটা খুব সুন্দর দেখতে লাগছে এই জিনিসটা। এত সুন্দর লাগছে, সেটা ভালো লাগছে দেখতে। এখন দেখা যাক এটা শেষ পর্যন্ত কি করতে পারে। মানে ট্রেলারটাও একটা এনজয়েবল জিনিস বানিয়ে ফেলেছেন এরা। এখন দেখা যাক শেষ পর্যন্ত তারা এই কালরাত্রি সিরিজটা 6 ডিসেম্বর আসার পর কতটা ভালো করে আমাদের সামনে উপস্থিত করতে পারেন, তার উপর বিচার করা যাবে। তো আজকের মতো এখানেই, আবার কোনো একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে আসবো আপনাদের সামনে। সত শ্রী আকাল, নমস্কার, আদাব।